21 তারিখ আইএসএফ এর সভার বিরোধিতায় ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলো রাজ্য। সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার। ভিক্টোরিয়া হাউসের সামনে সভার বিরোধিতা রাজ্যের বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়েরের অনুমতি দিলেন প্রধান বিচারপতি। দুপুর 1টায় রয়েছে শুনানি। গতকাল আইএসএফকে ওই জায়গায় শর্ত সাপেক্ষে সভার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। 21শে জানুয়ারি দুপুর 2:30 থেকে বিকেল 4টে পর্যন্ত 1000 জন সমর্থককে নিয়ে সভা করার অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। নির্দেশ দেওয়া হয়েছিল 15টির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ রাজ্য সরকার। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন প্রধান বিচারপতি। আজ দুপুর 1টায় রয়েছে শুনানি। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে আইএসএফকে সভা করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। আগামী 21শে জানুয়ারি আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস। সেদিন ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে চায় তারা, কিন্তু অভিযোগ পুলিশ অনুমতি দিচ্ছে না। ওই স্থানে সভা করতে চেয়ে মঙ্গলবারই হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ। বুধবার এই মামলার শুনানিতেই উঠে আসে গত বছর প্রতিষ্ঠা দিবসে ধর্মতলায় আইএসএফ এর কর্মসূচি ঘিরে ধুন্ধুমার পরিস্থিতির প্রসঙ্গ। গত বছরের 21শে জানুয়ারি আইএসএফ তৃণমূল সংঘর্ষের রণক্ষেত্রের চেহারা নেয় ভাঙড়। তার রেশ আছড়ে পড়ে ধর্মতলায়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। এই প্রেক্ষাপটে এদিন হাইকোর্টে রাজ্য সরকারের তরফে বলা হয়, পুলিশের গুলিতে 11 জনের মৃত্যুতে ওখানে সভা করে একটা নির্দিষ্ট দল, আর কাউকে অনুমতি দেওয়া হয় না। তখন বিচারপতি জয় সেনগুপ্ত বলেন, আইএসএফ 5000 লোকের সভা করার আবেদন করেছিল। এখন তারা 1000 লোক নিয়ে সভা করতে রাজি। এরপরও আপনারা আপত্তি করছেন ওই জায়গা নিয়ে। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, সুপ্রিম কোর্টের একাধিক রায় রয়েছে, সংগঠনের ইচ্ছে মতো জায়গা পছন্দ করতে পারবে না এই ইস্যুতে। শাহিনবাগ রায় দেখুন। তখন বিচারপতি বলেন, আমি সব জানি, শাহিনবাগ অন্য ইস্যু, আপনি বলছেন আমি শুনছি, কিন্তু এইভাবে কাউকে আটকানো যায়? রাজ্য সরকারের আইনজীবী বলেন, কি করে একটা দল নিজের ইচ্ছে মতো জায়গা পছন্দ করছে? তখন বিচারপতি সেনগুপ্ত বলেন, ওই স্থান সংরক্ষণ করতে হলে করুন, কাউকেই অনুমতি দেবেন না সেটা নিশ্চিত করুন। এরপর রাজ্য সরকারের আইনজীবী বলেন, আইএসএফ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চাইলেও অনুমতি দেওয়া হবে। এরপরে আইএসএফকে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি দেয় কলকাতা হাইকোর্ট। নির্দেশে বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন, 21শে জানুয়ারি দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত সভা করার অনুমতি দেওয়া হলো। 1000 জনকে নিয়ে সভা করতে পারবে আইএসএফ। 15টির বেশি গাড়ি ব্যবহার করা যাবে না। ভিনটেজ কার র্যালির জন্য গাড়ি যাওয়ার জায়গা রাখতে হবে। উস্কানিমূলক কোনো মন্তব্য করা যাবে না। সভার ভিডিও রেকর্ডিং করতে হবে। অনুমোদন পেয়েছি এবং আমরা ওখানেই প্রোগ্রাম করছি। সংখ্যাটা বড় কথা নয়, যে দম্ভ, যে অহংকার, সেটাকে আইনের মাধ্যমে চূর্ণ করতে পেরেছি, এটা হচ্ছে আমাদের কাছে বড় পাওনা। সত্যি আমাদের অবশ্যই 5000-এ যেটা আশা ছিল, সেক্ষেত্রে আমাদের সংখ্যা কমাতে হচ্ছে। স্টেজ যে যত বড় করতে চেয়েছিলাম অবশ্যই কমাতে হচ্ছে, কিন্তু দিনের শেষে আইন বিচার ব্যবস্থার জয় হয়েছে। সব দলই সভা করবে। তৃণমূল করবে বলে অন্য রাজনৈতিক দল সভা করতে পারবেন এরকম তো বিষয়টা নয়। তৃণমূল করতে দিতে চায় না, পুলিশ দিতে চায় না। পুলিশ অনুমতি দিয়েছে করার, যখন আমাদের দিয়েছে আইএসএফ কেউ দেবে। একদিকে মমতা ব্যানার্জি সভা করবেন, 21শে জুলাই করবেন, তার মঞ্চ সজ্জা থেকে আরম্ভ করে 4 দিন ধরে সব ট্রাফিক ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে তার দেখরেখ করবে পুলিশ। আর অন্যদিকে যখন বিরোধীরা, আমরা সাধারণ মানুষ, ছাত্র, যুব, অন্যান্য সংগঠন যখন জমায়েত করবে, তখন নানা রকমের বিধিনিষেধ আরোপ করবে বা অনুমতি দেবে না। সভা সমাবেশ করার মৌলিক অধিকার আমাদের সংবিধান স্বীকৃত। ব্রিটিশ জমানায়ও বিরোধীরা সভা সমাবেশ করেছে। এখন তো অঘোষিত জরুরি অবস্থা চলছে আমাদের রাজ্যে, গোটা দেশে। তারই প্রক্রিয়া হিসেবে এখানে অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটি জনবহুল, এখানে যান চলাচল করে, এখানে মিটিং মিছিল হলে মানুষের অসুবিধা হয়। 1993 সালের 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সিপিএমের পুলিশ গুলি চালিয়েছিল, শহীদ হয়েছিলেন মানুষ। শহীদের রক্ত স্নাত হয়েছিল এই ধর্মতলার মাটি। এই স্থান মাহাত্ম্যটা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। সেই কারণে তৃণমূল কেন করছে, মমতা বন্দ্যোপাধ্যায় কেন করছেন, আমরা কেন করছি না, এটা বাকিদের ক্ষেত্রে খাটে না। এর আগে বিভিন্ন সময় পুলিশ প্রশাসনের অনুমতি না পেয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে হাইকোর্টের থেকে অনুমতি নিয়েছে বিজেপি। এবার একইভাবে সভার অনুমতি পেল আইএসএফও। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।